গীতা, ভাগবত, বেদ, বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণর উপরে কেহ নাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে কেন রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই? তাহলে জগতে কৃষ্ণ শ্রেষ্ঠ হবে না রাধা রানী শ্রেষ্ঠ হবে? এই দুয়ের মধ্যে কোনজন বড় হবে? এই মীমাংসা তোমার কাছে আমি চাই। এখন কি আমরা ওই গীতা, ভাগবত, বেদ, বেদান্ত এইগুলো মানব, সেইটা মেনে ভগবানকে শ্রেষ্ঠভাবে পুজো অর্চনা করব, নাই জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করব? এই একটা ভেজালে পড়ে যাই। কি খারাপ কইছি? পরিষ্কার কথা। কারণ আমি শিষ্য প্রেমানন্দ দাস, আমি বলি সভাপাস, আমার মধ্যে কোনো ভেজাল নাই, আর ভেজাল ছাড়াও আমার মধ্যে কিছু নাই। হরিবল হরিবল। কারণ আমি করে দিই ঘোষণা, আমি শিষ্য বেশি সুবিধে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্যে বাবা তুমি আমার কথা নিও, আমার এই মিনতি নিও, এর পরিশুদ্ধ জবাব তোমার কাছে চাই। এইবার প্রেমানন্দের প্রশ্ন ধরে আমি জবাব দেব তারে। প্রথম প্রশ্ন সে আমারে করেছে উত্থাপন, ডাক দিয়ে বলে, আমার ঠাই বাবা তোমার কাছে শুনতে চাই। বেদ বেদান্ত যে সিদ্ধান্ত করেছে অর্পণ, স্রষ্টার চাইতে বড় নাই আমি তাহা দেখতে পাই। ঝরঝর করে গীতার শ্লোক বলেছে এখন। তাহলে সব গ্রন্থ যখন পড়ি বড় হচ্ছে গিরিধারী, কিন্তু জয়দেবের গীত গোবিন্দ পড়েই তো ভ্রান্ত হলো আমার মন। সব গ্রন্থে গোবিন্দ শ্রেষ্ঠ, এটা জানে যে গোবিন্দই উৎকৃষ্ট, কিন্তু এই ভাবটা করেছে নষ্ট। গীত গোবিন্দ যখন করেছি অধ্যয়ন, সেখানে জয়দেব লিখে দিল তাই বড় বিনোদিনী রায়, রাধার করুণা ছাড়া কৃষ্ণকে পাওয়ার উপায় নাই, পায় না কোনো জন। কিশোরীর দাস মুই পিতবাসিতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। তাহলে বাবা তুমি কথা ধরো, তুমি একটু ব্যাখ্যা করো, রাধা বড় না কৃষ্ণ বড়? আর আমরা এই গীতা, তারপর উপনিষদ, বেদ বেদান্ত যা দিয়েছে সিদ্ধান্ত, ওইটা মানবো না ওই জয়দেবেরটা মানবো তোমার কাছে তাই জানবো? তাই তো এই প্রশ্ন করেছে উত্থাপন। কি ক্যাসানো প্রশ্ন, বুঝেছেন? হ্যাঁ, কায়দার প্রশ্ন করিস। তবে বাবা আমি জবাব দেই স্পষ্ট, সব কয়টাই গ্রন্থ শ্রেষ্ঠ, কোনো গ্রন্থের কথা করা যাবে না বর্জন। যে গ্রন্থগুলোর ভিতরে ভগবানের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে, ভগবানকে নিকৃষ্ট করে কোনো কথা আমি বলতে পারবো না কখন। ওমা বাচ্চাটাকে ঠান্ডা করেন, আমি আগেই বলে রেখেছি, যদি ও কান্না করে ওরে নিয়ে যান একটু বাইরে। ও তো বোঝে না যে অসীম সরকার এখানে কবি গান করে, বোঝেন না? তা আপনি তো বোঝেন, বাচ্চা তো বোঝে না। হ্যাঁ, আগে ওই কাঠের ঘানিতে তেল ভাঙতো, জানেন? শস্য ভাঙতো, কাঠের ঘানি ছিল, গরুতে গান ঘুরতো, শব্দ হতো। দেখছেন কোনোদিন? দেখছেন? দেখছেন তো নাকি? কথা কর না কেন? তাই এক ভদ্রলোক 10 কেজি সর্ষে নিয়ে ঘানির মালিকরে গিয়ে ডাক দিয়ে কয়, কি বলবো তোমার ধারে, শোনো উৎসব চলতেছে আমার বাড়ির ভিতরে, তাড়াতাড়ি এই সর্ষে ভেঙে তেল বের করে দাও আমায়। তাই এক্ষুনি দিচ্ছি। উনি ওই ঢেলিয়ে দিয়ে গরুরে জুড়িয়ে দিয়ে, তাই যান আপনি কিছুক্ষণ পরে চলে আসেন, ভাঙা হয়ে যাবেন। আর দেখবেন ওই যে কলুর বলদ কয় ওরে, যে গরুরে দিয়ে ঘুরায়, ও তো খালি ঘোরে, ওরা আবার চোখ কাপড় দিয়ে বাঁধিয়ে রাখতে একটু ঝুলোই দেয়, কলুর বলদ, ও খালি ঘুরতেই যায়। বুঝতে পারছেন? এইবার ওই লোকটা যাই চলে গেছে, উনি যাইয়ে ঘরে, গরু আর তাড়াচ্ছে না, ঘরে যে তামাক কাটতেছে কুটু 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 করি। ভদ্রলোক আধা ঘন্টা পরে এসে দেখে তাই গরুর কাছে মালিক নাই। ব্যাপারটা কি? গিয়ে দেখতে পায় মালিক বসে বারান্দায় কুটকুট করে তামাক কাটতেছে সেই জায়গায়। কয় মশাই, তোমার আমি বলিয়ে গেলাম না,
আমার বাড়িতে উৎসব চলছে, 10 কেজি সর্ষে দিয়ে গেলাম তোমার কাছে, তাড়াতাড়ি ভেঙে দিতে বললাম। কয় হ্যাঁ ভাঙতেছি তো, আর বেশি সময় লাগবে না। কয় হ্যাঁ ভাঙতেছ, তুমি তামাক কাটতেছ, তুমি সর্ষে ভাঙতেছ। কয় তামাক কাটতেছি তাতে কি হয়েছে? কয় তুমি গরু না তাড়ালি গরু যাবে? কয় তুমি তা বুঝবা না, দেখো গরুর গলায় ঘন্টা বান্ধা আছে, গরু হাঁটতেছে আর ঠন ঠন করে ঘন্টা বাজতেছে, যেই ঘন্টা বন্ধ হয়ে যাবে না আমি যাই এমনি পাছায় এক বাড়ি দেবা না, আমি বুঝবা না ও দাঁড়ায় রয়েছে। বুঝো তুমি? হ্যাঁ, আমার কাছে কেরামতি করতে আইছো। এখন ওই যে সর্ষে দেশে ও কয় ঠিক আছে বুঝলাম যে ঘন্টা ঠন ঠন করে বাজলি গরু হাঁটবে, তুমি এদিকে বসে তামাক কাটবা, তামাক খাবা। গরু যদি জাগায় দাঁড়ায় থাকে না ঘুরিয়ে গলা নাড়াতি থাকে, কায়দা আছে। তাই সর্ষে ভাঙবে না কোন কায়দায়? ওই মালিক কয় দেখো তুমি হচ্ছে মানুষ আর ও হচ্ছে বলদ, তুমি যা বোঝো ওই বলদে তাই বোঝে নাকি? তা বোঝো না তা? তোমার বুদ্ধি আর ওর বুদ্ধি কি এক নাকি? কি ঠিক না নাকি? গরু যদি ওই বসতো তাহলে তো জায়গায় দাঁড়াইয়ে ঘন্টা বাজাতেই থাকতো। আমরা অনেকের নামের আগে বাঘ বসাই দেই, বাঘ বসাই দেই, বাঘিনী বসাই দেই, দেই না? ভালো মানুষের নামেও বসায়, চোর ডাকাত গুন্ডা বদমাইশ ধর্ষকের নামেও বসায়, বসায় না? কথা কন না কেন? হ্যাঁ বসায় না? বাঘ যদি বসতো যে ওই রকম অমানুষের নামের আগে আমার নাম বসাইছে, আর যদি ও এভিডেভিট করতে পারতো তাহলে কোর্টে যাই এভিডেভিট করে বাঘ নাম পাল্টাই দিত। হ্যাঁ পাল্টাই দিত, হ্যাঁ কায়দা আছে। তাহলে আমরা যা বুঝি বাঘ তাই বোঝে। এই জন্যে আমা তুমি যা বোঝো ওই বাচ্চা তা বোঝে, তা বোঝো না তা? তুমি তো বোঝো অসীম সরকার কবি গান গায়, আরো তো যা চাই তাই চায়। এই জন্যে চরণ ধরে করেছি মানা, যাদের আছে কচি ছানা তারা যেন গন্ডগোল করে না। যাজ্ঞে কথাই পর্যন্ত থাকবে। আজকে এবার জবাবের মধ্যে যাই। অন্তরে আমার আছে ভাব প্রত্যেকটার জবাব দেব, আপনারা বসে বসে শুনবেন সবাই। বেদের ব্রহ্ম নিরাকার, দাঁড়িয়ে বলি সবার ধার। আমাদের সনাতন ধর্মের উপর পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। আমি ওই ধর্মের মানুষ বলে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করছি সবাতলে, তা নয়, তা ভাববেন না সবাই। কারণ সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। খুলে বলি আপনাদের কাছে, অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই। সনাতন ধর্মে বলেছে জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই জন্যে যারা জ্ঞানের আরাধনা করে, বাচ্চা, যারা জ্ঞানের আরাধনা করে তারা নিরাকার ব্রহ্মবাদী এই চরাচরে, তারা একটু রূঢ় হয় সর্বদাই। যারা নিরাকার ব্রহ্ম উপাসক, নিরাকার ঈশ্বরের উপাসক, তারা কিন্তু একটু রূঢ় টাইপের হয়। সে হিন্দু ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক আর খ্রিস্টান ধর্ম হোক, সব ধর্মের মধ্যে আছে নিরাকারবাদী। বুঝতে পারছেন? এই নিরাকারবাদী যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা, আর যোগতত্ত্বের দ্বারা আত্মা জ্যোতিস্বরূপ আত্মাকে করে দর্শন। তাহলে জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কিন্তু আমাদের হিন্দু ধর্মের ভিতরে একটা সাধনা বিরাজ করে, ভক্তির সাধনা বলে যাবে। এই ভক্তির সাধনার দ্বারায় মাটির মা কালী রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়, রামকৃষ্ণের মা কথা কয়। দেখেছেন মীরার কৃষ্ণ বাঁশি বাজায়, প্রেমানন্দে মীরাবাই গান গায় তখন। এটা কিসের দ্বারায়? ভক্তির সাধনায়। মাটি দিয়ে মূর্তি গড়ে সেই মূর্তিতে সাধন করে। যেমন একালব্য দ্রোণাচার্যের মূর্তি বনের মধ্যে গড়ে তাকে ভক্তির দ্বারাই জাগ্রত করে তার কাছ থেকে শিক্ষা করেছিল বাণ। আছে না? আছে তো মহাভারতে। কি প্রমাণ? অন্তরে করি ধারণা, আমি শাস্ত্র ছাড়া একটা কথাও বলবো না। কিন্তু এই রকম প্রমাণ আর অন্য কোনো ধর্মের মধ্যে পাবেন না। তারা সাকারকে মানে না। এই সাকারকে মানে না যারা, মূর্তি ভেঙে ফেলে তারা, মন্দির ভাঙা তাদের ভাবধারা। কারণ এগুলো মানে না, মাটির মূর্তি, এ আবার কোন কীর্তি?
ওইটা ভেঙে ওদের মনে জায়গায় স্ফূর্তি, ওদের ভক্তির সাধনা নাই। নিরাকার নিরাকার। আপনার একটা বিয়ে দিলাম, বউটা যদি নিরাকার হয়, আপনি তো বাসরে গিয়ে আতাই বেড়াচ্ছেন, ফুলমালা নিরাকার, কিচ্ছু আতে বাঁধে না, চোপড়ের মতো, আনন্দ হবে? এই জন্য বেদে যে দিয়েছে সিদ্ধান্ত, ব্রহ্ম অসীম অনন্ত নিরাকার। আর যোগী যারা সাধনার দ্বারায় আত্মজ্যোতি দর্শন করে তারা, আর ভক্ত যারা ভক্তির দ্বারা মাটির মূর্তি, কাঠের মূর্তি, পিতলের মূর্তির মধ্যে থেকে ঈশ্বরকে জাগ্রত করে, ভক্ত ভগবানের মিলন হয় চরাচরে। প্রেমানন্দ হরি বল, ভক্ত ভক্তা নারী নরে, হরি বল। এই ভক্তির সাধনার শ্রেষ্ঠতম নায়িকাকে একমাত্র শ্রীমতী রাধা রানী। বুঝতে পারছেন? এই জন্যে বলছে, রাধা অনুগা হয়ে করিলে ভজন, অনায়াসে সে পায় কৃষ্ণ দর্শন। কৃষ্ণ সেবার অধিকারী সেই জন হবে, রাধা প্রেম নিয়ে যে তার ভজন করিবে। এই জন্য বৃন্দাবনে এখনো কেউ গেলে ব্রজবাসীদের মুখে জয় রাধে ধ্বনি তোলে, রাধে রাধে জয় শ্রী রাধে তারা সবাই বলে। ব্রজের ধুলি গায়ে মাখিয়া রাধা 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 কইয়া তারা সবাই পড়ে ঢোলে। এই জায়গায় দাঁড়াই আমার কৃষ্ণচন্দ্র ভাবে রাধাকে প্রেমের গুরু বলে স্বীকৃতি দেবে। তাই ওই জয়দেব যখন গ্রন্থ করেছিল লিখন, লিখতে যখন না পারে তার নিজের তুলি ধরে নিজে কৃষ্ণ জয়দেবের বেদ ধরে তার ঘরে দিয়ে দর্শন। এ কথা বলা ভালো, রাধা নারীর সম্মান দিল, আমার কৃষ্ণ নীলদল প্রেমের গুরু বলে তারে স্বীকার করিল। তখন স্বরগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লবম মুদারম শ্রী রাধে 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 জয় শ্রী রাধে। তাহলে ভক্তি জগতের প্রেমের জগতের গুরু যিনি, তার নাম রাধা রানী। তে কারণে কৃষ্ণচন্দ্র যিনি বিশ্বের প্রাণের কেন্দ্র, তিনি তো শ্রেষ্ঠ, এ কথা কবু মিথ্যা নয়। কিন্তু সেই কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেতে গেলে একমাত্র পাওয়া যায় রাধা প্রেম হলে। তাইতে প্রেমের গুরু বলে কৃষ্ণ তারে স্বীকৃতি দিয়েছে ব্রজের গায়ে। বোঝা গেল নাকি? বলছেন তো নাকি?